সূরা আনআম আয়াত 162। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মনন লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। ইবাদত কবুল হওয়ার শর্ত হইতে দুটি। এক, ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। এজন্য ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে এবং সমস্ত রকম শিরক থেকে নিজেকে দূরে রাখতে হবে। কারণ যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের দাওয়াতের মূল মিশন ছিল কি? যে এক আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে বর্জন করা। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি তাগুতকে বর্জন করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। কারণ প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব এটাই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাহল আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুনি ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মাঝেই আমার রাসূল পাঠিয়েছি যেন তোমরা আমার ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। ভাই একটু মনোযোগ দিয়ে বোঝেন। তাহলে প্রত্যেক নবী রাসূলদের দাওয়াতের মূল উদ্দেশ্য কি ছিল? তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ ব্যতীত যত রকম পথ আছে, সকল পথই হচ্ছে তাগুতের পথ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন ব্যতীত যত আইন আছে, সমস্ত আইন হচ্ছে তাগুতের আইন। যত রকম আইন আছে সমস্ত আইনই কি? তাগুতের আইন। এজন্য আমাদেরকে তাওহীদুল ইবাদাহ প্রতিষ্ঠা করতে হবে। সর্বপ্রথম দাওয়াত দিতে হবে কিসের? তাওহীদের, যা প্রত্যেক নবী রাসূল দিয়েছেন। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলবো না ভাই? দেখুন, সর্বপ্রথম আমাদেরকে কি দিতে হবে? তাওহীদের দাওয়াত দিতে হবে। তারপর নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি ইবাদতে। কোনো ব্যক্তি যদি তাওহীদ না বোঝে, ভালো করে বুঝুন, কোনো ব্যক্তি যদি তাওহীদ না বোঝে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব শিরিক যুক্ত ইবাদত হবে, শিরিক মুক্ত ইবাদত সে করতে পারবে না। তো আপনি যদি তাওহীদ না বোঝেন, আপনার সব ইবাদত এরকম কি হবে? শিরিক যুক্ত থাকবে, শিরিক মুক্ত ইবাদত আপনি করতে পারবেন না, যেহেতু আপনি তাওহীদ বোঝেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইনদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুনিয়াতে মানুষের কোনো তৈরি করা আইন চলতে পারে না, শুধুমাত্র আইন চলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন, তো এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কিসের? তাওহীদ, এক আল্লাহর ইবাদত করতে হবে এবং যত রকম পথ আছে সমস্ত রকম পথ বর্জন করতে হবে এবং যত রকম আইন আছে সমস্ত রকমের আইন বর্জন করতে হবে। এই দুনিয়াতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনই চলবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে যখন শাসনকর্তা হিসেবে ইয়ামেনে পাঠান, তখন তিনি বলেছিলেন, ইয়া মুআজ, তুমি আহলে কিতাবদের মাঝে যাচ্ছ, তুমি তাদেরকে সর্বপ্রথম এই সাক্ষ্য প্রদানের দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সর্বপ্রথম তুমি এই সাক্ষ্য প্রদানের দাওয়াত দিবে। তারা যদি এটা মেনে নেয়, ভালো করে বুঝুন, তারা যদি এটা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাতে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো আমরা দাওয়াত দিই কিসের ভাই? নামাজ পড়ো। আমাদের প্রথম দাওয়াতটা কি হয়? নামাজ পড়ো। কিন্তু আমি তো তাওহীদের দাওয়াত দিচ্ছি না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূল যে দাওয়াত দিয়েছেন, এই পদ্ধতিতে আমরা দাওয়াত দিতে পারতেছি না। আমরা ব্যর্থ পুরোপুরি। আলেম সমাজ এখানে পুরোপুরি ব্যর্থ আমরা, কারণ আমরা তাওহীদ মানুষকে বুঝাতে পারতেছি না। তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে তারা যদি এটা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাতে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন। তারা যদি এটা মেনে নেয়, যদি এই 5 ওয়াক্ত নামাজ মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে এই দাওয়াত দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে যাকাত ফরজ করেছেন, যা ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবদের মাঝে বিতরণ করা হবে। তাহলে দেখেন দাওয়াতের প্রক্রিয়াটা কি? প্রথমে তাওহীদ বোঝানো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনই চলবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানই চলবে। ওই ব্যক্তি যদি মেনে নেয়, তারপর তাকে নামাজ, রোজা, হজ, যাকাতে দাওয়াত দিতে হবে। ভাই বুঝতে পারতেছি? এই হচ্ছে বিষয়। তো রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিতেন, বিশেষ করে হজের মৌসুমে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তাওহীদের দাওয়াত রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দিতেন, যখন সমস্ত লোক একত্রিত হতো, তখন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিতেন সর্বপ্রথম।
রাসূলুল্লাহ সাল্লাম আরাফাতের দিনে দোয়া সম্পর্কে বলেছেন যে সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া, যা আমি এবং সমস্ত নবী রাসূলুল্লাহ পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হচ্ছে তাওহীদ। আমাদের সর্বপ্রথম ভাই কি বুঝতে হবে? তাওহীদ। এবং তাওহীদুল ইবাদত আমাদের প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে যদি আপনি তাওহীদ বুঝাতে পারেন, তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ আপনারা তো সকলেই জানেন যে শিরক একটা কি ভয়ঙ্কর অপরাধ। কোনো ব্যক্তি যদি, ধরুন আমি এরকম করে উদাহরণ দিই, কোনো ব্যক্তি 10 বছর ধরে নেক আমল করেছে, কোনো ব্যক্তি 10-15 বছর ধরে নেক আমল করেছে, একটা মাত্র শিরক করার কারণে এই 10-15 বছরের নেক আমল সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো কিছু অবশিষ্ট থাকবে না। শিরক হচ্ছে এমন ভয়ানক অপরাধ। ভাই বুঝাতে পারতেছি? এখন আমরা কি করি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আবার মানুষের তৈরি করা আইন মেনে চলি। তাহলে আমি কি করলাম? শিরক করলাম। তাহলে এই সমস্ত ইবাদতের কোন দাম আছে? এই আমার সব ইবাদত কি হয়ে গেছে? বিনষ্ট হয়ে গেছে। ইবাদতের কোনো দাম নেই। ভাই বিষয়গুলো বুঝুন। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু আমলটা থাকতে হবে শিরক মুক্ত। শিরক যুক্ত যদি আমল হয়, তাহলে এই আমলের কোনো লাভ নাই। শিরক এমন ভয়ানক একটা অপরাধ, আপনার বিগত দিনের সমস্ত নেক আমল ধ্বংস করে ফেলবে। যত রকম আমল আছে সব কিছু ধ্বংস করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশিষ্ট কোনো কিছু থাকবে না।